আজকে আমরা ত্রিভুজের কোসাইন সূত্র 3টা ভেক্টরের সাহায্যে প্রমাণ করে দেখাবো। এই প্রমাণটা করার জন্য দুটো কনসেপ্ট কাজে লাগবে। যদি কোনো ভেক্টরকে সেই ভেক্টরের সাথেই ডট গুণন করানো হয়, তাহলে ডট গুণনের সূত্র অনুযায়ী এদের মান হচ্ছে এ ইন্টু এ ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ হবে কস 0 ডিগ্রি। 0 ডিগ্রি এর জন্য কারণ এ ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, কারণ যেহেতু এটা সেম ভেক্টর, এখানে ডিরেকশনেরও কোনো চেঞ্জ নেই। কস 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে এই রাশিটির মান হচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু এ স্কোয়ার। আরেকটা সূত্র এই প্রমাণের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে কস 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা। এখন ABC ত্রিভুজটাকে অঙ্কন করব। এখানে ABC ত্রিভুজটা যে কোনো ধরনের ত্রিভুজই হতে পারে, সেটা সূক্ষ্মকোণে হতে পারে কিংবা স্থূলকোণে হতে পারে কিংবা সমকোণে হতে পারে। যে কোনো ধরনের ত্রিভুজই হোক না কেন, প্রমাণের স্টেপগুলো সব ধরনের ত্রিভুজের জন্য কিন্তু সেম হবে। এখানে ABC ত্রিভুজের এই এ কোণের বিপরীত বাহু হচ্ছে BC, যার মান হচ্ছে স্মল a। বি কোণের বিপরীত বাহু হচ্ছে AC, যার মান হচ্ছে স্মল b, এবং এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে AB, যার মান হচ্ছে স্মল c। এখানে এই এ বাহুর ডিরেকশন হচ্ছে BD বরাবর, এই বি বাহুর ডিরেকশন হচ্ছে CE বরাবর, এবং এই সি বাহুর ডিরেকশন হচ্ছে AF বরাবর। এখন ত্রিভুজের ভেক্টর যোগবিধি থেকে BC ভেক্টর প্লাস CA ভেক্টর প্লাস AB ভেক্টর ইকুয়ালস টু হবে 0। এখানে খেয়াল করো, এই বি পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হয়েছিল এবং বি থেকে সি পয়েন্টে যাওয়ার পর, সি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসার পর শেষে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে যাত্রাটি শেষ হয়েছে। অর্থাৎ যেখান থেকে যাত্রাটি শুরু হয়েছিল ঠিক সেখানেই যাত্রাটি শেষ হয়েছে। এর জন্য সরণ হচ্ছে 16। BC ভেক্টর প্লাস CA ভেক্টর ইকুয়ালস টু মাইনাস AB ভেক্টর। BC ভেক্টর প্লাস CA ভেক্টর ইকুয়ালস টু একটা কনসেপ্ট এই প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে, সেটা হচ্ছে PQ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস QP ভেক্টর। কারণ PQ ভেক্টরের ডিরেকশন হচ্ছে QP ভেক্টরের উল্টা, অর্থাৎ মাইনাস AB ভেক্টর হবে BA ভেক্টর। BA ভেক্টর ইকুয়ালস টু BC ভেক্টর প্লাস CA ভেক্টর। এখন উভয় পক্ষে BA ভেক্টর দিয়ে ডট গুণন করে দিচ্ছি। BA ভেক্টর ডট গুণন BA ভেক্টর ইকুয়ালস টু BA ভেক্টর ডট গুণন BC ভেক্টর প্লাস CA ভেক্টর। BA ভেক্টর ডট গুণন BA ভেক্টর ইকুয়ালস টু, লক্ষ্য করো BA ভেক্টর এই ভেক্টরের মান হচ্ছে BC ভেক্টর প্লাস CA ভেক্টর, অর্থাৎ এই BA ভেক্টর এর জায়গায় এটা লিখতে পারি BC ভেক্টর প্লাস CA ভেক্টর ডট গুণন BC ভেক্টর প্লাস CA ভেক্টর। ভেক্টরের ডট গুণনের সূত্র অনুযায়ী BA ভেক্টর ডট গুণন BA ভেক্টর হচ্ছে BA স্কোয়ার ইকুয়ালস টু, এদেরকে এখন গুণ করে দেই, তাহলে BC ভেক্টর ডট গুণন BC ভেক্টর প্লাস BC ভেক্টর ডট গুণন CA ভেক্টর প্লাস CA ভেক্টর ডট গুণন BC ভেক্টর প্লাস CA ভেক্টর ডট গুণন CA ভেক্টর।
বি এ স্কোয়ার ইকুয়ালস টু বিসি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর, এর মান হবে বি সি স্কোয়ার প্লাস বিসি ভেক্টর ডট গুণন সি এ ভেক্টর প্লাস ভেক্টরের ডট গুণনের কনসেপ্ট অনুযায়ী এ ভেক্টর ডট গুণন বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি ভেক্টর ডট গুণন এ ভেক্টর। এই সূত্রটা শুধুমাত্র ডট গুণনের জন্য সত্যি, কিন্তু ক্রস গুণনের জন্য না। ক্রস গুণন হলে তখন সেটা সমান হবে না, তখন সামনে একটা মাইনাস সাইন চলে আসে। অর্থাৎ এখানে সি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টরকে বিসি ভেক্টর ডট গুণন সি ভেক্টর লিখতে পারি, প্লাস সি ভেক্টর ডট গুণন সি ভেক্টর এর মান হচ্ছে ভেক্টরের ডট গুণনের সূত্র অনুযায়ী সি এ স্কোয়ার। বি এ স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ভেক্টর ডট গুণন সি এ ভেক্টর প্লাস সি এ স্কোয়ার। বি এ স্কোয়ার ইকুয়ালস টু বি সি স্কোয়ার প্লাস, লক্ষ্য করো এখানে বিসি ভেক্টর এবং সি এ ভেক্টর, বিসি ভেক্টর এবং সি এ ভেক্টর এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ এসিডি। এই কোণটা কেন নিব, অর্থাৎ কোণ এসিডি কেন নিব? কারণ এই বিসি ভেক্টরের ডিরেকশন হচ্ছে বিডি পর্যন্ত, এর জন্য কোণ এসিডি নেব। অর্থাৎ এই রাশিকে এখন লিখব 2 ইন্টু ভেক্টরের ডট গুণনের সূত্র অনুযায়ী বিসি ভেক্টর ডট গুণন সি এ ভেক্টর এই কষ্ট হচ্ছে বিসি ইন্টু সি এ ইন্টু কোসাইন এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ, যা হচ্ছে কোণ এসিডি, প্লাস সি এ স্কোয়ার। বি এ এর মান হচ্ছে সি, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়ালস টু বিসি, এবার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 বিসি এর মান হচ্ছে এ, সি এ এর মান হচ্ছে বি ইন্টু কস। লক্ষ্য করো কোণ এসিডি এ কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ সি, অর্থাৎ কোণ এসিডি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস কোণ সি লিখতে পারি। 180 ডিগ্রি মাইনাস কোণ সি প্লাস সি এ এর মান হচ্ছে বি, অর্থাৎ বি স্কোয়ার। সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2 এ বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, অর্থাৎ কস 180 ডিগ্রি মাইনাস কোণ সি হবে মাইনাস কস সি প্লাস বি স্কোয়ার। সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস অর্থাৎ মাইনাস 2 এ বি কস সি প্লাস বি স্কোয়ার, 2 এ বি কস সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সুতরাং কস সি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 এ বি। এখানে লক্ষ্য করো বি এ বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, অর্থাৎ যখন বি এ বাহুর মান হিসেবে নেওয়া হচ্ছে তখন কস সি এর সূত্রটা ডেরাইভ হয়েছে। এখন একইভাবে কস এ এবং কস বি এই সূত্র দুটা বের করব। আপাতত এগুলোর দরকার নেই, তাই এদেরকে মুছে দিচ্ছি। এই সমীকরণ দিয়ে আবার প্রমাণটা শুরু করব। এখন বি সিটার সাইড চেঞ্জ করব, অর্থাৎ সি এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি সি ভেক্টর, সি এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু হবে সি বি ভেক্টর, অর্থাৎ
সিবি ভেক্টর এর মান হচ্ছে সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। এখন এই সমীকরণের উভয় পাশে সিবি ভেক্টর দিয়ে ডট গুণন করে দিচ্ছি, তাহলে পাবো সিবি ভেক্টর ডট গুণন সিবি ভেক্টর ইকুয়ালস টু সিবি ভেক্টর ডট গুণন সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। সিবি ভেক্টর ডট গুণন সিবি ভেক্টর হবে সি বি স্কোয়ার ইকুয়ালস টু সিবি ভেক্টর, এ ভেক্টরের মান হচ্ছে সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর, অর্থাৎ সিবি ভেক্টর এর জায়গায় সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর লিখতে পারি। ডট গুণন সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর সিবি স্কোয়ার ইকুয়ালস টু সিএ ভেক্টর ডট গুণন সিএ ভেক্টর প্লাস সিএ ভেক্টর ডট গুণন এবি ভেক্টর প্লাস এবি ভেক্টর ডট গুণন সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ডট গুণন এবি ভেক্টর। সিবি স্কোয়ার ইকুয়ালস টু সি ভেক্টর ডট গুণন সিএ ভেক্টর এর মান হচ্ছে সিএ স্কোয়ার প্লাস সিএ ভেক্টর ডট গুণন এবি ভেক্টর প্লাস এবি ভেক্টর ডট গুণন সিএ ভেক্টরকে সিএ ভেক্টর ডট গুণন এবি ভেক্টর লেখা যায়, প্লাস এবি ভেক্টর ডট গুণন এবি ভেক্টর এর মান হচ্ছে এবি স্কোয়ার। সিবি স্কোয়ার ইকুয়ালস টু সি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু সি এ ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর প্লাস এ বি স্কোয়ার। সিবি স্কোয়ার ইকুয়ালস টু সি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, লক্ষ্য করো এখানে সি এ ভেক্টর এবং এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ বি এ ই, অর্থাৎ ভেক্টরের ডট গুণনের সূত্র অনুযায়ী সি এ ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর এর মান হচ্ছে সি এ ইন্টু এ বি ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন, অর্থাৎ কস কোণ বি এ ই প্লাস এ বি স্কোয়ার। আবার লক্ষ্য করো কোণ বি এ ই এই কোণটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এ, অর্থাৎ সি বি স্কোয়ার ইকুয়ালস টু সি এ স্কোয়ার প্লাস 2 সি এ ইন্টু এ বি ইন্টু কস কোণ বি এ ই এর জায়গায় লিখব 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস এ বি স্কোয়ার। এখন বাহুগুলোর মানগুলো বসে দেই। সি বিভার মান হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু সি বিভার মান হচ্ছে বি, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ইন্টু সি কস 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, অর্থাৎ কস 180 ডিগ্রি মাইনাস কোণ এ হবে মাইনাস কস এ প্লাস এ বিভার মান হচ্ছে সি, অর্থাৎ সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাসের মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস 2 বি সি কস এ প্লাস সি স্কোয়ার, 2 বি সি কস এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সুতরাং কস এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 বি সি। সেম প্রসেস ফলো করে কস এ এর মানটা পেয়ে গেলাম। এখন একইভাবে কস বি এর মানটা বের করব। লক্ষ্য করো যখন সি বি ইকুয়ালস টু ধরে কাজ করেছিলাম, সিবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ, তখন কস এ এর মানটা পেয়েছি।
আপাতত এখন এগুলোর দরকার নেই, তাই এদেরকে মুছে দিচ্ছি। এখন যেহেতু কোসাইন বি এর মানটা বের করতে যাচ্ছি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে সি এ, তাই সি এ এর মান বের করার কাজগুলো করব। বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি এ ভেক্টর, বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ভেক্টরের সূত্র অনুযায়ী মাইনাস সি এ ভেক্টর, এটা হচ্ছে এসি ভেক্টর। অর্থাৎ এসি ভেক্টর ইকুয়ালস টু বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এখন এই সমীকরণের উপপক্ষে এসি ভেক্টর দিয়ে ডট গুণন করি। অর্থাৎ এসি ভেক্টর ডট গুণন এসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এসি ভেক্টর ডট গুণন এসি ভেক্টর এর মান হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এসি ভেক্টর এর মান হচ্ছে বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। অর্থাৎ এসি ভেক্টর এর জায়গায় বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর লিখতে পারি। অর্থাৎ বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর। এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টর এর মান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বিসি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ডট গুণন বিসি ভেক্টরকে বিসি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর লেখা যায় প্লাস এ বি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর এর মান হচ্ছে এ বি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর, কারণ এখানে দুইটা আছে, প্লাস এ বি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু, লক্ষ্য করো এখানে বিসি ভেক্টর এবং এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ সিবিএফ। অর্থাৎ ভেক্টরের ডট গুণনের সূত্র অনুযায়ী বিসি ভেক্টর ডট গুণন এ বি ভেক্টর এর মান হচ্ছে বিসি ইন্টু এ বি ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন, অর্থাৎ কস কোণ সিবিএফ প্লাস এ বি স্কোয়ার। এখন বাহুগুলোর মান লিখি। এসি ভার মান হচ্ছে বি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ভার মান হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ সি ইন্টু কস, লক্ষ্য করো কোণ সিবিএফ, কোণ সিবিএফ এই কোণটা লেখা যায় 180 ডিগ্রি মাইনাস কোণ বি, 180 ডিগ্রি মাইনাস কোণ বি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2 এ সি কস 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, সুতরাং কস 180 ডিগ্রি মাইনাস কোণ বি হবে মাইনাস কস বি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস অর্থাৎ মাইনাস 2 এ সি কস বি প্লাস সি স্কোয়ার 2 এ সি কস বি ইকুয়ালস টু
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং cos b equals to c square plus a square minus b square by 2ca. অর্থাৎ এইভাবে খুব সহজে এই ভেক্টরের সাহায্যে এবিসি ত্রিভুজের জন্য ত্রিভুজের কোসাইন সূত্র 3টা প্রমাণ করে ফেললাম। এই সূত্রগুলো বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোথায় ডট গুণন ব্যবহার করব এবং কোথায় ক্রস গুণন ব্যবহার করব। যেহেতু সাইনের সাথে ক্রস গুণনের সম্পর্ক, তাই ত্রিভুজের সাইন সূত্র বের করার সময় ক্রস গুণনটা ব্যবহার করেছিলাম, এবং যেহেতু কস এর সাথে ডট গুণনটা সম্পর্কিত, তাই ত্রিভুজের কোসাইন সূত্র বের করার সময় ডট গুণনটা ব্যবহার করেছি।